ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে গর্জে উঠেছে ভারতের চেনজি প্রজন্ম। প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে এতদিন অনলাইনে প্রতিবাদ করলেও এবার প্রকাশ্যে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেনজিরা। ভারতের পার্লামেন্ট ভবনের কাছে ঐতিহাসিক সমাবেশ স্থল যন্তর মন্তরে ৬ জুন সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় ভীম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দেশে ফিরেই সরাসরি যোগ দেন সমাবেশে। হাতে ছিল ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। তার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আমরা এখানে জবাবদিহিতার জন্য এসেছি। এরা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে। প্রশ্ন ফাঁস ও ত্রুটির কারণে ১ কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সমাবেশ ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। তেলাপোকা প্রতীকধারী আন্দোলনকারীদের ঠেকাতে আদালতে আবেদন পর্যন্ত করা হয়েছিল। তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পরে দিল্লি পুলিশও জানিয়ে দেয় শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হবে না। পুরো এলাকা ঘিরে অবস্থান নেয় দিল্লি পুলিশের বিশেষ বাহিনী। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যন্তর মন্তরের ছোট্ট মঞ্চে উঠে অভিজিৎ দীপকে বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, তারা লড়বে। তেলাপোকা সহজে মরে না। তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনের দাবির দিকে নজর না দিয়ে কেবল আন্দোলনকারীদের পরিচয় খুঁজতে ব্যস্ত। তবে আন্দোলনকারীদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আয়োজকরা এরই মধ্যে দ্বিতীয় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আগামী ২৩ জুন দিল্লির রামলীলা ময়দানে নতুন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিকে আন্দোলনকারীদের ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও আন্দোলনের আয়োজকরা বারবার শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আশা করছি ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার করবে সরকার। এনটিএ সিবিএসই এর কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। আমরা পরিবর্তন ও সংস্কার চাই। সবাই শৃঙ্খলার মধ্যে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছে। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আসবে। বিশ্লেষকদের মতে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। আর সেই ক্ষোভের ভাষা হয়ে উঠেছে ইতিহাসের শক্তিশালী স্লোগান ইনকিলাব জিন্দাবাদ।